আজকের এই দিবসে পৃথিবীর মধ্যে একটা জাতির আবির্ভাব হয়েছে অতি ভক্তি চরের লক্ষণ। অতি ভক্তি, কথাটাই মনে রাখেন, বলেন অতি ভক্তি, আবার বলেন অতি ভক্তি। এই একটা কথা আছে যা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। কথাটি কেন বললাম? মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি বেশি ভালোবাসার আবেগ দেখাতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মকে পালন করা স্লোগান দিয়ে, জশ্নে জুলুস নামে স্লোগান নিয়ে একটা মিছিলের রূপ ধারণ করে কিছু মানুষ রসুলের ভালোবাসার প্রতি আবেগ দেখাইয়া রসুলের ভালোবাসার প্রতি বেশি ভালোবাসা দাবি করতে গিয়ে রসুলের সিলমোহর গায়ে লাগাইয়া আশিক রসুলের দাবিদার হয়ে তারা রাজপথে জশ্নে জুলুসের নামে মিছিল বের করবে, আর তারা জায়গায় জায়গায় লিখে দেবে, সেমিনার করবে, পালন করবে। মিলাদুন নবী পালন করা হচ্ছে, ঈদে মিলাদুন নবী নামে শিরোনাম করবে এবং রাষ্ট্রভাবে ছুটির ঘোষণা হবে, জায়গায় জায়গায় রসুলের মিলাদ নিয়ে আলোচনা হবে। ঈদে মিলাদুন নবী জিজ্ঞাসা করলে বলে রসুলের জন্ম আজকে হয়েছিল, আমরা সেই খুশিতে ঈদ পালন করতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে ঈদ পালন করতেছে। কেউ কেউ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন পালন করতেছে, আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন পালন করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ কি পালন করছি? জন্মদিন পালন করছি। আর কেউ খুশি হয়ে ঈদে মিলাদুন নবী, তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মে খুশি হয়ে তারা ঈদ যাপন করতেছে, খুশির দিন পালন করতেছে। এইভাবে করে কি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন পালন করা কি জায়েজ? ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال نبينا صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال نبينا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দরদ মাখা কণ্ঠে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজিরিন, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রবিউল আউয়ালের মতো দামি একটি মাসে সবাইকে আল্লাহ পাক হায়াত দারাজ করেছেন। এরকম একটি মাসের বরকতময় দিবসে জুমার দিনে আমাদেরকে তার ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনা এবং বলার
সুযোগ দান করেছেন, সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই মাসটি হলো আরবি মাসের 12টি মাসের মধ্যে একটি মাস, নামটা হলো রবিউল আউয়াল। বলেন নামটা কি? রবিউল আউয়াল মাসে বিশাল বড় একটি ইতিহাস রচিত হয়েছে। মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ নবী, সারা পৃথিবীর কুল কায়নাতের মধ্যে যিনি সর্বাধিক সম্মানিত, নবীদের মধ্যে সম্মানিত, মানব দানবের মধ্যে সম্মানিত, আসমান এবং জমিনের মধ্যে সবথেকে বেশি সম্মানিত, আসমানের উপরে জমিনের নিচে যত দামি দামি বস্তু আছে, মর্যাদাবান ব্যক্তি আছে, সবার চাইতে দামি মর্যাদাবান তিনি আর কেউ নন, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। সেই নবীর জন্ম এই মাসে হয়েছিল। এই জন্মকে কেন্দ্র করে তার উম্মত অতি মহাব্বতে বিশ্বনবীর প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে কেউ কেউ বেশি বাড়াবাড়ি করেন, আবার নবীজিকে বেশি ভালোবেসে কেউ কেউ নবীকে বেশি সম্মান দিয়েও আমল করেন। তাহলে বেশি বাড়াবাড়ি মানে বেশি কিছু করতে গেলে, বেশি আমল করতে গিয়ে যদি ইসলামের বহির্ভূত হয়ে যায়, নবীজির আদর্শের বাহিরে হয়ে যায়, হাদিস বিরোধী হয়ে যায়, সেটা হলো বেশি বাড়াবাড়ি। সেটা কি? আবার যদি একবারে সব বাদ দিয়ে দিই, এটা হয় ছাড়াছাড়ি। কি হয়? তা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, এটা ইসলাম পছন্দ করে না। কথা কি বুঝে? আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো সেটাই হলো মধ্যস্থতা। ইসলাম হলো মধ্যস্থতাপূর্ণ ধর্ম, আর আমাদের জন্য সেটাই উত্তম, যেটা কোনো বাড়াবাড়ি ছাড়াছাড়ি বাদ দিয়ে আল্লাহর নবী এই মাসের আমল সম্পর্কে যা বলেছেন, রাসূল তার জন্মদিন সম্পর্কে যা করেছেন, সেটা আমাদের জন্য করা, এটা সবথেকে উত্তম। এটাই হলো মধ্যপন্থী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আগে হলো বাড়াবাড়ি বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কিছু বাড়াবাড়ি দুনিয়াতে আছে, সেই কথার উত্তর দিতে গিয়ে কিছু কথা না বললে নয়, সেগুলো বলি, আমরা সবাই শুনবো, আমার কথায় উত্তর দিতে হবে সবাইকে। রাজি আছেন সবাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বিষয়কে বলা হয় মিলাদ। মিলাদুন নবী, এখানে দুটো শব্দের সমন্বিত, একটা হচ্ছে মিলাদ, আরটা হচ্ছে নবী। দুটোকে যোগ করলে হয় মিলাদুন নবী, অর্থ হয় নবীজির জন্ম। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর নবী বলে আমাদের নবী। তাহলে মিলাদুন নবী মিলা অর্থ কি হলো? নবীজির জন্ম। সবাই বলেন মিলাদুন নবী, দুটো শব্দের সমন্বয়ে অর্থ কি হলো? নবীজির জন্ম। বলেন মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। বলেন মিলাদ শব্দের অর্থ কি? আর নবী মানে নবী, আমাদের নবী। তাহলে মিলাদুন নবী দুটো মিলে অর্থ কি হলো? নবীজির জন্ম। বলেন নবীজির। আর একটা পাঠ আছে, সেটা হলো সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থ হচ্ছে ইতিহাস। সিরাত শব্দের অর্থ কি? সবাইকে কথা বলতে হবে। আমি আগেই বলেছি, আমার সঙ্গে কথা বললে বয়ানটা জমবে, কারণ আমি বক্তা, আপনারা শ্রোতা। কথা বলবো, উত্তর দিবেন, আপনারা বলবো, আমি শুনবো। আমি বলবো, আপনারা শুনবেন, আপনারা বলবেন, আমি শুনবো। নাম্বার 2 পয়েন্টে কথা বলেছি, আমি হলাম শিক্ষক, আপনারা সবাই ছাত্র। শিক্ষক কথা বলবেন, ছাত্ররা উত্তর দিবেন, অ্যানসার দিবেন, এটা স্বাভাবিক নাকি? এজন্য শিক্ষণীয় ক্লাসে বসেছি। আমার যদি ভুল হয়, আপনারা সবাই শুধরাই দিবেন। আমি কি ভুলের ঊর্ধ্বে নাকি? আমিও তো ভুল বলতে পারি, আমার তথ্য ভুল হতে পারে, কথায় ভুল হতে পারে, কারণ আমার এই বয়ানের মধ্যে শ্রোতা হিসেবে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরাও এখানে শামিল থাকবেন। ভুল হওয়াটা স্বাভাবিক। আমার ভুল গেলে আমাকে কটাক্ষ করা যাবে না, গালমন্দ করা যাবে না, সমালোচনা করা যাবে না, কারণ আমি মানুষ, দিন শেষে আমি ভুল করতেই পারি। কি বলেন? এজন্য আমাকে সকলেই, আমি ভাই শিক্ষার জন্য ছাত্র হয়ে ঘুরি সব জায়গাতেই। আমি সুযোগ পাইলেই ছাত্র হয়ে যাই, এখনো ছাত্র হয়ে থাকতে পছন্দ করি, শিখতে পছন্দ করি। দয়া করে আমার ভুল গেলে সবাই আমাকে ধরাই দিবেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো। আসুন আমরা শিখি। সিরাতুন নবী, সিরাত শব্দের অর্থ হচ্ছে ইতিহাস। বলেন সবাই, সিরাত শব্দের অর্থ কি? সিরাতুন নবী, নবীজির ইতিহাস। বলেন সিরাতুন নবী, নবীজির।
দুটো কথা বলি। মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত, এটা নিয়ে আলোচনা হবে। নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে কি হতে পারে? আলোচনা হতে পারে। কারণ নবীজির জন্ম এটাও একটা ইতিহাসের শামিল, এটা ইতিহাসের একটা অংশ। জন্ম সম্পর্কে আলোচনা করা যায়, কিন্তু জন্ম কখনো কেউ কারো জন্ম পালন করতে পারে না। বলেন তো, জন্ম নিয়ে আলোচনা করা যায় নাকি পালন করা যায়? আলোচনা করা যায়, কারণ কেউ কারো জন্ম পালন করতে পারবে না। কারণ আপনার জন্ম একভাবে হয়েছে, আমার জন্ম একভাবে হয়েছে, আমি কি আপনার জন্ম পালন করতে পারবো? ভাই কথা বলতে হবে। আমি কি আপনার জন্ম পালন করতে পারবো? পারবো না। তাহলে যার এক একজনের জন্মের সময় এক এক রকম আলামত প্রকাশ পেয়েছে, তাহলে তো আমার জন্ম আর আপনার জন্ম দুই রকম হলো। তাহলে আমার জন্য আপনার জন্ম পালন করা সম্ভব নয়, আর আপনার পক্ষে আমার জন্ম পালন করা কি নয়? সম্ভব নয়। তো আমরা এই কথা বলতেই পারি যে জন্ম আলোচনার বিষয়, এটা পালন করার বিষয় নয়। সিরাতুন নবী, নবীজির ইতিহাস, এটা হলো ইতিহাস পর্যালোচনা করা, ইতিহাস নিয়ে আলোচনা করা। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, ইতিহাস নিয়ে আলোচনা, নবীর জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই 63 বছরের পুরো জীবনীটা হলো সিরাতুন নবী। বলেন, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই 63 বছর নবীজির কি জীবনী? সিরাতুন নবী। আর এগুলো সব কি আলোচনার বিষয়? বলেন, কিসের বিষয় এগুলো? পুরা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কি নবী? সিরাতুন নবী। কি নবী? সিরাতুন নবী। এটাকে পালন করার বিষয় নাকি আলোচনার বিষয়? আলোচনার বিষয়। তাহলে আমরা এটাকে রেখে দিলাম। সিরাতুন নবী এটা কিসের বিষয়? আলোচনার বিষয়। মিলাদুন নবী কিসের বিষয়? আলোচনার বিষয়, পালন করার বিষয় নয়। জন্ম কি মানুষের বারবার হয় নাকি একবার হয়? বলেন যে আমাদের নবীর জন্ম কি বারবার হয়েছিল নাকি একবার হয়েছিল? যদি নবীর জন্ম একবার হয়, তাহলে কি পালন কি বারবার করা যায়? কথা বলতে হবে। পালন কি বারবার সম্ভব নাকি আলোচনা বারবার সম্ভব? আলোচনা বারবার সম্ভব, বারবার না, যতবার সম্ভব। আপনি যতবার ইচ্ছা ততবার জন্ম নিয়ে আলোচনা করতে পারবেন, কিন্তু বারবার পালন করতে পারবেন না। ঠিক না? ঠিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, সেই জন্ম নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা কি বুঝি, নবীজির জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নবীজির হায়াতে বয়স ছিল 63 বছর। কত বছর? এই 63 বছরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে, আর একটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করার পরে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত নবীজির বয়স হয়েছিল 40 বছর। নবীজি যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, এটা এখানে আছে 23 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? তাহলে এই 40 আর পরে 23 মিলে যোগ করলে কত হলো? যে 63 বছর। নবীর জন্ম পর থেকে 40 বছর পর্যন্ত নবীজিকে নবুয়ত দেওয়া হয় নাই। নবীকে কিন্তু নবী বলা হয় নাই। নবীজিকে নবী বলা হয় নাই। 40 বছরের আগ পর্যন্ত নবীর একটা খেতাব ছিল, যা মক্কার প্রসিদ্ধ এবং অপ্রসিদ্ধ সকল কাফের মুশরিকরা মিলে এই উপাধি দিয়েছিল যে নবী হলো আল আমিন। নবী কি? বিশ্বাসী। নবীজি হচ্ছেন একজন বিশ্ব নবী। তিনি এই কথা বলেন নাই, বলছেন আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, সে আল আমিন, সে বিশ্বাসী। নবীজিকে 40 বছর আগ পর্যন্ত নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা হয় নাই। রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এই কথা নবীজিকে 40 বছর বয়সের আগে বলা হয় নাই। কারণ জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত নবীজি নবী হন নাই, রাসূল হন নাই। তাহলে ওনাকে রাসূল কিভাবে বলা হবে? রাসূলকে রাসূল নবুয়ত দেওয়া হয়েছে। রাসূলকে আল্লাহ পাক রাসূল বানিয়েছেন যখন, তখন বয়স রাসূলের 40 বছর। কথা বলেন তো, নবীজি যখন নবুয়ত লাভ করেন তখন নবীজির বয়স কয় বছর? ভাই একটু কথা বলতে হবে, সবাই বলেন। নবীজিকে যখন নবুয়ত দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, তখন নবীজির বয়স কয় বছর ছিল? এই 40 বছর পর্যন্ত কি রাসূল ছিলেন?
রসুল নবী ছিলেন, মক্কার একজন নাগরিক ছিলেন। কি ছিলেন? মক্কার একজন নাগরিক ছিলেন। নাম ছিল মুহাম্মদ। তার বাবার নাম ছিল আব্দুল্লাহ। ডাকা হতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে ডাকা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ 40 বছর বয়স পর্যন্ত কোথায় বড় হয়েছেন, কোন জায়গায় লালিত পালিত হয়েছেন, সে সম্পর্কে কিছু কথা বলা দরকার। আপনাকে জানা দরকার, আর আমার বলা দরকার, আপনাদের জানা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন মা আমিনার ঘরে। কার ঘরে? কথা বলতে হবে। কার ঘরে? মা আমিনার ঘরে। মা আমিনা ওই জামানার স্বীকৃতি প্রাপ্ত আল্লাহ পাকের একজন মনোনীত বান্দি ছিলেন, যার মতো মা ওই জামানায় ছিল না। আপনারা স্বাভাবিকভাবে বুঝে নেন কত বড় ভাগ্যবতী, রূপবতী, গুণবতী না হলে মুহাম্মাদের মা হতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী, আখিরি জামানার নবী এবং সকলের কাছে পছন্দনীয়, এত বড় জলিলুল কদর একজন নবী যে মায়ের পেটে জন্মাবেন, সে মায়ের সম্মান, মর্যাদা, তার সতীত্ব, তার মর্যাদা, তার বংশ পরিক্রমা এবং তার বংশীয় মর্যাদা কেমন হতে পারে বলেন? তাহলে সম্ভ্রান্ত পরিবারের একজন নারী মা আমিনার ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো যুগশ্রেষ্ঠ সন্তানের জন্ম হয়েছে। জন্ম হওয়ার দিক থেকে আমিনা যেমন ভাগ্যবতী, তেমন গোটা পৃথিবী তেমন ভাগ্যবতী হয়েছে মা আমিনার মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা আমিনার পেটে জন্ম হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ভাগ্যবানী, রাসূল তো তাকে নবী বানাই পাঠাবেন, বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তি হবেন, শ্রেষ্ঠ নবী হবেন, সব দিক থেকে শ্রেষ্ঠ হবেন, এটা তো আল্লাহর লিখিত। কিন্তু আমিনার ঘরে জন্ম নেওয়ার পর থেকে পৃথিবী ধন্য হয়েছে মা আমিনা জন্ম দেওয়ার পরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গোটা পৃথিবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে মা আমিনার জন্ম দেওয়ার পরে। গোটা পৃথিবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বলে সওয়াব পায়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলে সওয়াব পায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বলে সওয়াব পায়, রাসূলুল্লাহর নামে দরুদ শরীফ পড়লে সওয়াব পায়, রাসূলের প্রশংসা করলে সওয়াব পায়, রাসূলের দিকে তাকালে সওয়াব পায়, রাসূলের নাম বললে সওয়াব পায়। রাসূলের নাম যে জপবে তার সম্মান বাড়বে, যে বলবে তার মর্যাদা বাড়বে, যে বলবে তার প্রতি আল্লাহ খুশি হবে, যে তার নাম আল্লাহর রহমত তার প্রতি বর্ষিত হবে। বলেন এই নামটা যার ওসিলা হলো তার সম্মান বেশি না কম? মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম হলো আমিনার পেটে। আমিনা একজন মক্কা নগরীর একজন আল্লাহ পাকের বান্দি ছিলেন। মা আমিনা বলেন, আমার ঘরে, আমার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে নবী হবেন, আমার ছেলে যে এত বড় হবে তা তো আমি জানতাম না। কিন্তু যখন আমার গর্ভে থাকা অবস্থায় আমি যখন হাঁটতাম, আমি যদি রোদ্রে যাইতাম, আমাকে কেমন যেন মেঘখণ্ড এসে আমাকে ছায়া দিত। আমি যখন হাঁটতাম, হ্যাঁ, আমি কখনো পেটে বাচ্চা থাকা অবস্থায় একটা মা যে ব্যথা পায়, কাতরায়, আমি এরকম ব্যথা পাই নাই। কিন্তু আমি একটা জিনিস অনুভব করতাম, যখন আমি হাঁটতাম আমাকে কারা যেন বলতো, হে মুহাম্মাদের মা তোমাকে সালাম। সুবহানাল্লাহ। হে মুহাম্মাদের আম্মু তোমাকে সালাম। হে মুহাম্মাদের মা তোমার প্রতি আল্লাহ শান্তি বর্ষণ হোক। কারা যেন আমাকে এরকম বলতো, সালাম দিত। আমি বুঝতাম না যে কি বলে। কিছু কথা আল্লাহ নবী জীবন জন্ম পূর্বের কথা বলতে গেলে ইতিহাস লম্বা হয়ে যাবে। আজকের বয়ানটার বিষয়বস্তু থেকে আমি অনেক দূরে সরে যেতে পারি, যেন কথাটাকে আমি বেশি লম্বা করছি না। এতটুকু জেনে থাকেন যে কোনো মা কি এরকম জন্মের পূর্বে থেকেই তার তিনি সুসংবাদ পেয়ে থাকেন? ভাই কথা বলে না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কিছু কথা বলি। জন্মের পূর্বে কিছু কথা বললাম, জন্মের পরে কথা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেন, জন্ম হওয়ার সাথে সাথেই আল্লাহ রাসূল সিজদায় লুটিয়ে পড়েছেন, আল্লাহ পাকে সিজদা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন তো, পৃথিবীর কোন সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই কি সিজদায় লুটিয়ে পড়ে, সিজদা করে? অন্য কারোর পক্ষে কি সিজদা করা সম্ভব? আল্লাহ নবীজির শ্রেষ্ঠ মুজিজার মধ্যে, তার মিলাদ জন্মের মধ্যে উল্লেখযোগ্য, ইতিহাসের মধ্যে উল্লেখযোগ্য কথার মধ্যে একটি কথা হলো যে বিশ্বনবী জন্মগ্রহণ করার সাথে সাথেই তিনি সিজদায় লুটিয়ে পড়েছিলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম যখন করেন, দেখা গেল তিনি খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন।
মুসলমানি অবস্থায় জন্ম হয়েছে, রসুলের খাতনা পেট থেকে বের হওয়ার আগেই তার খাতনা হয়ে গেছে। বলেন মুহাম্মদ রাসূলুল্লাহর খাতনা হয়ে রসুল জন্ম হয়েছেন, এই ধরনের খাতনা অবস্থায় জন্ম হওয়া স্বাভাবিক অন্য সকল সন্তানদের বৈশিষ্ট্য নাকি স্বতন্ত্র মুহাম্মদ রাসূলুল্লাহ বৈশিষ্ট্য? এটা সম্পূর্ণ মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষেই সম্ভব, কারণ আল্লাহ পাক রাসূলটাকে রাসূল হয়ে পাঠাবেন, রাসূল বানায় পাঠাবেন, তিনি ভবিষ্যৎ নবী হবেন, রাসূল হবেন। এটা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহকে মায়ের পেট থেকে বের হওয়ার আগেই খাতনা অবস্থা থেকে দুনিয়া থেকে পাঠিয়েছেন। আপনারা অবাক হবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন জন্ম নেন তখন পারস্য জগতের পারস্য সম্রাট বলতে একটা পারস্য রাষ্ট্র ছিল, যে পারস্যকে বর্তমান সুপার পাওয়ার আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে তুলনা করা হয়। মানে বর্তমান যেমন গোটা পৃথিবীর রাজত্ব করছে দুটো রাষ্ট্র, একটা সুপার পাওয়ারের দিক থেকে, একটা হচ্ছে সুপার পাওয়ার রাশিয়া, সুপার পাওয়ার আমেরিকা। এই দুই রাষ্ট্র যেমন গোটা পৃথিবীর মোড়লগিরি করতেছে, তদানীন্তন আরব দেশে, আরবের বুকে এরকম পারস্য এবং রোম, এই দুই রাষ্ট্র মিলে গোটা পৃথিবীর মোড়লগিরি করত, রাজত্বের ছড়ি ঘোরাতো। ঠিক সেই সময়ে পারস্যের একটা ঐতিহ্য ছিল যে পারস্যের মানুষ একটা অগ্নিকুণ্ডকে 1000 বছর ধরে জ্বালিয়ে আসতেছিল। এই আগুনে কুণ্ড কখনোই এক সময়ের জন্য, এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই। 1000 বছর ধরে প্রজ্বলিত আগুনে কুণ্ডলী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দিন জন্মগ্রহণ করেছেন, সাথে সাথেই পারস্যের সেই আগুনে অগ্নিকুণ্ড স্তব্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বলে পৃথিবীতে ওই সময়ও কি আরো অন্য সন্তানের জন্ম হয়েছিল কিনা? ওই সময়ে আরো সন্তানের জন্ম হয়েছিল কিনা? তাহলে এত সকল সন্তানের জন্ম হওয়ার সত্ত্বেও কেন পারস্যের বাতি বন্ধ হলো না? আর মুহাম্মদ রাসূলুল্লাহ মা আমিনার পেটে জন্ম হওয়ার সাথে সাথেই পারস্যের 1000 বছরের প্রজ্বলিত আগুন স্তব্ধ হয়ে গেল, বন্ধ হলো। এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য স্বতন্ত্র বৈশিষ্ট্য নয়? কথা বলতে হবে। নাকি অন্য সকল সন্তানের জন্য বৈশিষ্ট্য? এটা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য, যা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের জন্যই হয়েছিল। ঠিক না? ঠিক। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এজন্য কেউ রাগ করবেন না। বলেন সঠিক কি না? অবশ্যই সঠিক। আর একটা ইতিহাস আপনাকে শোনাই, ঘটনা তো বহু, কয়েকটা শোনাচ্ছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, আরবের আরেকটা ইতিহাস রচনা হয়ে গেল। আরবের মানুষ বেশিরভাগই ছিল মূর্তি পূজারী। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে মানুষ ছিল কি পূজারী? কিরে ভাই, কথা বোঝেন না নাকি? কি পূজারী? মূর্তি পূজারী। আপনারা যে কাবা ঘরের তওয়াফ করেন বর্তমানে, এই কাবা ঘরের মধ্যে একাধিক মূর্তি তখন স্থাপন ছিল, মানুষের ঘরে ঘরে মূর্তি ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন জন্ম হলো, অলৌকিক ভাবে সমস্ত মূর্তিগুলা আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়েছিল। সুবহানাল্লাহ। বলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মের পরে মানে বলা হয় যে বাকহীন, শ্রবণহীন, দৃষ্টিহীন, যে মূর্তির কোনো বাক শক্তি নাই, চলাফেরার শক্তি নাই, যে মূর্তি কথা বলতে পারে না, দেখতে পারে না, কোনো কিছু দাঁড়াইতে পারে না, বা ক্রুদ্ধ একটি জীবহীন প্রাণহীন একটা বস্তু, একটা মূর্তি যাকে বলা হয়। মূর্তি মানে কি? যার কোনো শক্তি নাই, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, হাসতেও পারে না, কাঁদতেও পারে না, মাথার উপর পায়খানা করলেও সরাতে পারে না। কথা বলেন নাই? পাশে লাথি মারলো যে লাথিকে সরাতে পারে না। এই হলো একটা মূর্তির অবস্থা। সেই মূর্তি বলি কি বোঝে, কি জানে? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম হয়েছে এটা বুঝতে পেরেছেন। সাথে সাথেই সমস্ত মূর্তি একযোগে তার কুদরতের পায়ে মুহাম্মদ রাসূলুল্লাহর যে রব হবে, সে রবের কুদরতের পায়ে সিজদা করতে এক মুহূর্ত দেরি করেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম নিয়ে কিছু কথা বলতেছিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়েছে, আল্লাহ রাসূলের জন্ম হয়েছে পবিত্র অবস্থায়। কি অবস্থায়? আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে রাসূলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, অন্য সকল শিশু জন্মের পরে ল্যাংটা থাকে। কবে যে পোশাক পরা শিখছে, মা বাবাকে জিজ্ঞাসা করলো, বাপ মা সহজে বলতে পারবে না যে তিনি ধারাবাহিক কবে থেকে পোশাক পরা শুরু করেছেন।
লজ্জা স্থান তার সর্বশেষ কবে দেখা বন্ধ হয়েছে এটা সাধারণত বাবাও বলতে পারবেন না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সন্তান হিসেবে, একটা ছোট্ট শিশু হিসেবে বৈশিষ্ট্য হলো আসমানের নিচে জমিনের উপরে সকল শিশুর জন্ম যেভাবে হয়েছিল ব্যতিক্রম ইতিহাস রচনা করে মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত রাসূল কখনো তার সতর খোলেন নাই, ল্যাংটা হন নাই, সতর্ক বোঝেন না, পর্দাহীন হন নাই, ল্যাংটা হন নাই। এটা কি আশ্চর্য কথা! কোনো একদিন বেলায় রসুলের কাপড়, রসুলের শরীর থেকে একটু কাপড় সরে গিয়েছিল। রসুল এমন ভাবে অস্বাভাবিক চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন যে ওই মুহূর্তের জন্য কাপড় তার সাথে সাথেই, তার কাপড় দিয়ে পর্দা করার সাথে সাথেই রসুলের কান্না নিবারণ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট্ট বালক, কিন্তু তার সতর না ঢাকলে সে রাগ করে। এজন্য তখন থেকে বিশ্বনবী রাসূলুল্লাহর সতর কখনো খোলা হয় নাই। এক মুহূর্তের জন্য তার অসতর্কতা বশত ভুলে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছিলেন। আর রাসূল বলেন, ওই সুমারকে সেই ছোট্টবেলায় আমার নাকি সতর খুলে গিয়েছিল। আলোচনা বড় হওয়ার পরে বলেন, যখন আমার ওই পিচ্চিকালে কথা মনে হয় যে আমার সতর খুলে গিয়েছিল, তখন রাসূল ইতিহাসের মধ্যে এসেছে রাসূল লজ্জায় লাল হয়ে যায়। আচ্ছা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো এক সময়ের জন্য সতর না খোলা, এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য স্বতন্ত্র বৈশিষ্ট্য নয়? এটা স্বতন্ত্র বৈশিষ্ট্য যা অন্য কোন সন্তানের পক্ষে সম্ভব নয়। জন্মের পরে কিছু কথা বললাম, আপনারা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের পর থেকে সতর না খোলা, জন্মের পর থেকে ওনার, আপনার জন্মের পরেই ওনার মুসলমানি হয়ে যাওয়াটা, এরপরে ওনার জন্মের পরে যা যা ঘটেছে, পারস্যের 1000 বছরের আগুন নির্বাপিত হয়ে যাওয়া, এইগুলি কি আসলেই রাসূলের জন্য ইতিহাস নয়? জন্মের সাথে সম্পৃক্ত নয়? রাসূলের মিলাদ জন্মের সাথে আলোচনার একটা অংশ হয়ে গেছে না ভাই? কথা বলে না কেন? রাসূলের জন্মের সাথে এটা আলোচনা হয়ে গেছে না? এটা ইতিহাস হয়ে গেছে না? বলেন, নবীজির জন্মের সাথে যা যা ঘটনা ঘটেছে, যা কিছু ঘটেছে, এগুলো কি পৃথিবীর অন্য সন্তানের পক্ষে সম্ভব? ভাই আসতে বলেন কেন? সম্ভব? আপনারা বলেন তো, রাসূলের জন্মের সাথে যা যা পালিত হয়েছে, যা যা হয়েছে রাসূলের জন্মের দিনে, এইভাবে করে রাসূলের জন্ম পালন করা কি পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব? কোন মায়ের শিশু রাসূলের জন্ম যেভাবে হয়েছে, এইভাবে করে জন্ম নেওয়া কি কোন মায়ের শিশুর পক্ষে সম্ভব? সম্ভব নয়। বলেন, রাসূলের জন্ম যেভাবে হয়েছে, এইভাবে যদি অন্য কোন মা তার সন্তানের জন্ম পালন করতে চায়, তাহলে কি এটা কি সম্ভব? তাহলে মানে বোঝা গেল রাসূলের ইতিহাস থেকে যে নবীজির জন্ম যেভাবে হয়েছে, এইভাবে নবীজির জন্ম নিয়ে আলোচনা করা যায়, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম কখনো পালন করা যায় না। যা বুঝলাম, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা যায়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম পালন করা যায় না। বুঝলাম কি বুঝলাম না? কথা বলতে হবে। মাসুলের কথা কি বুঝলাম কি বুঝলাম না? বুঝলাম। এবার বলেন, মিলাদুন নবী অর্থ কি? কি বলেছিলাম? রাসূলের জন্ম। রাসূলের আজকের এই দিবসে পৃথিবীর মধ্যে একটা জাতির আবির্ভাব হয়েছে, অতি ভক্তি চরের লক্ষণ। অতি ভক্তি, কথাটাই মনে রাখেন। বলেন, অতি ভক্তি। আবার বলেন, অতি ভক্তি। এই একটা কথা আছে যা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। কথাটি কেন বললাম? মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি বেশি ভালোবাসার আবেগ দেখাতে গিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মকে পালন করার স্লোগান দিয়ে, জশ্নে জুলুস নামে স্লোগান নিয়ে একটা মিছিলের রূপ ধারণ করে কিছু মানুষ রাসূলের ভালোবাসার প্রতি আবেগ দেখাইয়া, রাসূলের ভালোবাসার প্রতি বেশি ভালোবাসা দাবি করতে গিয়ে আশিক রাসূলের সিলমোহর গায়ে লাগাইয়া আশিক রাসূলের দাবিদার হয়ে তারা রাজপথে জশ্নে জুলুসের নামে মিছিল বের করবে, আর তারা জায়গায় জায়গায় লিখে দেবে, সেমিনার করবে, পালন করবে। মিলাদুন নবী পালন করা হচ্ছে, ঈদে মিলাদুন নবী নামে শিরোনাম করবে।
এবার রাষ্ট্রীয়ভাবে ছুটির ঘোষণা হবে, জায়গায় জায়গায় রসুলের মিলাদ নিয়ে আলোচনা হবে। ঈদে মিলাদুন নবী জিজ্ঞাসা করলে বলে রসুলের জন্ম আজকে হয়েছিল, আমরা সেই খুশিতে ঈদ পালন করতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে ঈদ পালন করতেছে। কেউ কেউ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন পালন করতেছে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন পালন করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ কি পালন করছি? জন্মদিন পালন করছি। আর কেউ খুশি হয়ে ঈদে মিলাদুন নবী, তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মে খুশি হয়ে তারা ঈদ যাপন করতেছে, খুশির দিন পালন করতেছে। এইভাবে করে কি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন পালন করা কি জায়েজ আছে? আপনারা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন পালন করা কি জায়েজ আছে? পালন তো করা যায় না, আবার হেরা পালন করতেছে, বলে এটা কি জায়েজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে একটা সিরাত মাহফিল করা যায়। এটা মাহফিল করতে পারেন, কয়েকজন মিলে এক জায়গায় বসে রাসূলের জন্ম নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু সবাই মিলে এক জায়গায় হয়ে কি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম পালন করা যাবে? ভাই কথাটা কি বুঝতেছেন আপনারা? তাহলে আজকে দেখবেন অনেক জায়গাতেই আপনারা দেখবেন ঈদে মিলাদুন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ পালন করা হচ্ছে, জন্ম পালন করা হচ্ছে। আচ্ছা এবার আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, সবাই খুশি হলাম না? খুশি হলাম না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল কোন বারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম হয়েছিল কি বারে? আব্দুল্লাহ ইবনে আব্বাস